জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক বিতর্ক, নতুন অফিস, বন্দর কমিটিতে নাম থাকা, হাতিয়ায় গাড়িবহর সহ শোডাউন। প্রশ্ন উঠেছে, কার গাড়িতে ঘুরছেন হান্নান? এসব ঘটনার প্রেক্ষাপটে দেশ বিদেশের অ্যাক্টিভিস্টদের নিয়ে পোস্ট দিয়েছেন হান্নান, যা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি পোস্ট করেন আব্দুল হান্নান মাসুদ। সেখানে তিনি লেখেন, একটি ইনফরমেশন পেলাম, সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন। মিথ্যাচার বুঝে কয়েক ঘন্টা পর ডিলিটও করলেন। মাঝখান দিয়ে এদেশের ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি হান্নান মাসুদ বিতর্কিতভাবে উপস্থাপিত হলো। 5 আগস্টের পর নিয়মিতই এমন কয়েকজন অ্যাক্টিভিস্টের কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে। যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম, তাদের প্রতি হতাশ হচ্ছি। কয়েকদিন আগে একটি পত্রিকায় বিতর্কিত থাম্বনেইল দেখে পুরো সাক্ষাৎকার না শুনেই বহু অ্যাক্টিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম, যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে। অথচ আমি বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ারই একজন ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওই পোস্টে হান্নান আরও উল্লেখ করেন, আপনারা তো অনেক বড় অ্যাক্টিভিস্ট, একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরো সাক্ষাৎকারটি দেখার ইচ্ছে জাগেনি আপনাদের? কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাইও একটি পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে। আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার হয়েছে আমাকে নিয়ে, কিন্তু এরপরও আজ সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখে যাচ্ছেন। ফেসবুক পোস্টে অ্যাক্টিভিস্ট বনিয়ামিনকে স্যার উল্লেখ করে হান্নান লেখেন, 2-3 দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলেন ভুল ইনফরমেশন, তখন নিজের পোস্ট ডিলিট করেছিলেন, কিন্তু মাঝখান দিয়ে লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল। ওই পোস্টে জুলকারনাইন সায়েরকেও উদ্দেশ্য করে হান্নান লেখেন, জুলকারনাইন সায়ের ভাই লিখেছেন, আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভুল মেসেজ পেয়েছেন। সত্যতা যাচাইয়ে ভাইকে অনুরোধ করেছিলাম, কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে রিপোর্ট পাইনি। সব মিলিয়ে আপনাদের দেশ বিদেশের সব অ্যাক্টিভিস্টদের অনুরোধ থাকবে, অন্তত যে কোনো বিষয়ে ফেসবুকে পোস্টের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন। তাহলে কিছুটা হলেও আপনারা সত্যের কাছে পৌঁছাতে পারবেন। এটা না হলে আসলে আমাদের নতুনদের জন্য আপনারাই রাজনীতিটা কঠিন করে তুলবেন। আরেকটা বিষয় আপনারা প্রায়শই বলে থাকেন, 5 আগস্টের আগে কেন আমাকে সহযোগিতা করলো না, ব্যবহারের জন্য গাড়ি দিল না। আরে ভাই, 5 তারিখের আগে আপনাদের অ্যাক্টিভিস্টদেরও তো আমি হান্নান মাসুদকে নিয়ে 5 আগস্টের আগে মাথা ব্যথা ছিল না। এক লাইন লেখা তো দূরের কথা, কিন্তু এখন তো পান থেকে চুন খসলে লিখছেন। ওই পোস্টের শেষ অংশে হান্নান লেখেন, এর কারণ তো 5 আগস্টই। 5 আগস্টের পর আসলে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। অনেক মানুষের যেমন শত্রু হয়েছি, তেমনি হাজারো মানুষের ভরসা ও বিশ্বাসের জায়গা পেয়েছি। পরিবর্তন তো দেখবেনই, জাস্ট মেনে নেয়ার মানসিকতা চাই। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।